হাইরে আমার শেখ হাসিনার নাই করা আয়। সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত নাম বাউল শিল্পী আবুল সরকার। মানিকগঞ্জের ঘিওর উপজেলার এক সঙ্গীতাসরে ধর্ম অবমাননামূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে বাউল আবুল সরকারের বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। বিভিন্ন ধর্মীয় সংগঠন ও সাধারণ মানুষের পক্ষ থেকে দ্রুত বিচার ও শাস্তির দাবিও জোরালো হয়। এই ঘটনার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আরেকটি পুরনো ভিডিও, যেখানে দেখা যায় আবুল সরকার রাজনৈতিক নেতাদের প্রশংসা করে গান পরিবেশন করছেন। ভিডিওটি প্রকাশিত হয়েছিল 2024 সালের মার্চে একটি ইউটিউব চ্যানেলে। ফ্রেশ রাইস ব্র্যান অয়েল, সুস্থ হার্টে সুন্দর আগামী। ব্যানারে দেখা যায় টাঙ্গাইলের ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৭ আসনের তৎকালীন সংসদ সদস্য খান আহমেদ শুভ। ধারণা করা হয় নির্বাচন পরবর্তী কোনো সাংস্কৃতিক আয়োজনেই গানটি পরিবেশন করা হয়েছিল। ধর্ম অবমাননার ওই ঘটনার পর ডিবি পুলিশ বিশেষ অভিযানে মাদারীপুর থেকে আবুল সরকারকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে আছেন এবং ঘটনার তদন্ত চলছে। এরপর নতুন আরেক বিস্ফোরক মন্তব্য উঠে আসে বাউল অঙ্গনের ভেতর থেকেই। নারী বাউল শিল্পী হাসিনা সরকার অভিযোগ করেন, নারী শিল্পীদের গান করার সুযোগ দেওয়ার নামে অনেক সময় অনাকাঙ্ক্ষিত কুপ্রস্তাব দেওয়া হয় এবং তিনিও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। ওই নারী বাউলের অভিযোগ, কিছু শিল্পী সংগঠক নেপথ্যে ব্যক্তিগত সুবিধা আদায়ের দাবি করে, আর না মানলে অনুষ্ঠান সুযোগ কমে যায়। যদিও তিনি কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি, তার বক্তব্য বাউল জগতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।